আঠেরো শক্তিমান প্রিয় বিশ্ববাসী, সারা বিশ্বের সকলের কাছে আমার সারা বিশ্বের রইল। সবাই আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের সকলের মঙ্গল রাজ্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আমি পদক্ষেপ নিয়েছি। যেই কাজে অতিরিক্ত কষ্টদায়ী, যেন আপনাদের মঙ্গলের জন্য কাজ করতে পারি। সফলতা যেন আল্লাহ তাআলা দান করেন। এই যে আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাইয়েরা যে সম্প্রচার করতেছেন যে জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে যে মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে, জলবায়ু পরিবর্তন কীভাবে যে কোন কারণে কী কারণে হইতেছে এটা আসলে কেউ জানে না। আবার আপনারা কইতেছেন যে গাছ কাটেন, বড় বড় গাছগুলো কাটবার কইতেছেন। ওই গাছ কাটতেছে, গাছগুলো কাটার কারণে এরকম ধরনের কার্যকলাপ হইতেছে না। গাছ কাটার কোনো সম্পর্ক আসে নাই। কারণ হ্যাঁ, এনে গাছ কাটার কোনো সম্পর্ক এটা ইয়ের সঙ্গে কালেকশন না। কারণ বৃষ্টি ও ওই সূর্যের আকাশের সঙ্গে এরম ধরনের কোনো কালেকশন না। কারণ এটা ওই গাছ হলো একটা বিক্রম, তার মানে একটা ছায়া। বড় যদি কোনো জায়গাতে একটা গাছ থাকে, এই গাছটা যেমন ওই যে এরা আরও ওই ছায়া গাছ যেমন আছে মরুভূমিতে, ওই ছায়া গাছ একটা গাছই, তাহলে সবাই ওই জায়গাতে যায়, এরা ছায়ার তলে শান্তি বসবাস করতে পারে। ওই অবস্থা করে আমাদের বাংলাদেশে যদি কোথাও যদি কাল ওইরকম ধরনের মরুভূমির মতো যদি কাল কোনো গাছ বা কোনো কিছু আশ্রয় না থাকে, যদি কাল ওইরকম ধরনের বড় গাছ থাকে, তাহলে ওই গাছের দরকার। তা নাহলে সবসময় বড় গাছের এইরকম ধরনের পরিমাণের বড় গাছের প্রয়োজনের দরকার নেই। একটা গাছে অনেক ক্ষতি করে, আবার একটা গাছে ছায়া দেয়। যদি কাল প্রয়োজনীয় দরকার পড়ে গাছ কাটতে পারে, কোনো সমস্যা নেই। এই গাছে কোনো ওই যে প্রাকৃতিক দূরত্ব এই দিক দিয়ে কোনো সমস্যা হয় না। তবে যাই হোক, এই যে আরবে বা ওই যে অন্য অন্য যে মরুভূমি রাষ্ট্রগুলো যে ছিল, ওই রাষ্ট্রগুলোর মধ্যে যেমন জল আবহাওয়া পরিবর্তনের জন্য যে আপনারা যে দৃশ্য দেখতেছেন, এই দৃশ্যগুলো যেন কী কারণে হইতেছে এটা আপনারা জানেন না। কারণটা হলো এই, আল্লাহ তাআলা আমাকে যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাটুকু আমি এই প্রয়োগ করি। আমি যখন ওই যে পরিমাণের বেশি সূর্যের তাপ দেখা যায়, ওই তাপের সময় যদি আমি আকাশে সূর্যের দিকে লক্ষ্য করি, তাহলে ওই সূর্যের তাপ পরিমাণের একটু বেশি হয়ে সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। নিম্নচাপ সৃষ্টি হলে এই নিম্নচাপে ওই যে জায়গাতে মরুভূমি, ওই জায়গাতে বৃষ্টি হয়। তো আমি মারা গেলে এটা থাকবে না, আবার ফির ওই আগের মতোই মরুভূমি হবে। যাই হোক, আমি যদি কাল 12টার পরে যদি কাল সূর্যের দিকে লক্ষ্য করি, তাহলে পরিমাণের বেশি আকাশ মেঘলা হবে বা বৃষ্টি হবে বা ঠান্ডা হবে। একটা না কয়েকদিন যদি কাল আমি লক্ষ্য করি, তাহলে ক্ষতি বেশি হবে। তাই পরিমাণে ওই দিয়ে আমার লক্ষ্য করতে হয়। আমার পরিস্থিতি বুঝে সব কিছু আপনাদের বুঝবার পাব না। যাই হোক, এই যে বর্তমানে যে খরান দেখতেছেন, এই খরানটা শ্যাম্বল শিব পাইলেন এই 7 দিন বা কয়েকদিন যাওয়ার থেকে তীব্র গরম তো পাইতেছেন, এই গরমটুকু পাইতেন না। কারণ আমি একটা কর্মস্থলে যে কোনো কাজ করতাম, আমি খুবই একটা সমস্যার কারণে আমি ওই পথে
যাইতে পারিনি, যার ফলে আপনারা একটু গরমে কষ্ট ভুগলেন। যাই হোক, আমি আবার আজ থেকে ওই কর্ম থেকে একটু কয়েকদিন বিরত আছি, যার ফলে আমার একটা না 3-4 দিন আমার সর্দি দিন লক্ষ্য করতে হবে, তাইলে আপনারা ঠান্ডা পাবেন। আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আমার প্রার্থনাগুলো আল্লাহ তাআলা যেন মঞ্জুর করে। আর আমাদের বাংলাদেশের বা বাহিরের রাষ্ট্রের সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করেন যেন যেই কাজ নিয়ে আসছে আমার দেশকে আগানোর জন্য অন্য অন্য রাষ্ট্রের মানুষের বা রাষ্ট্রের প্রতি লক্ষ্য আছে, যেন এই লক্ষ্যগুলো ঠিকভাবে করতে পারে। এবং কি আমার জন্য সবাই দোয়া করেন যেন আমি যে এক সময় এক পথে থাই, কারণ আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতাটুকু এখন আপনাকে বোঝাইতে পারতেছি না। কে রে, আমি ফেসবুকে ঢুকি বা ইউটিউবে ঢুকি আরে দেখি যে কোন কাজ কখন কী করতে হয়। যখন বেশি রকমের অহংকার যে জায়গাতে দেখি, ওই অহংকারকে কমানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। তো এটার ব্যবস্থা নিবে আল্লাহ। অসহায় লোকের সহায়তা করবো আল্লাহ। আমার খালি আল্লাহর কাছে প্রার্থনা করা। তবে এটা সঠিক কিরম হইতেছে এটা একমাত্র আমার আল্লাহ জানে আর আমি জানি। আর বাকিটুকু আপনার কথা জানাইলাম না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই গরম থেকে মুক্ত করার জন্য, বৃষ্টি হওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, বা আমার আল্লাহ যেন সুস্থ রাখে। আর হয়তো এর আগে আমি এই বলছিলাম যে এই বছর গরম থাকবে না। হ্যাঁ, গরম থাকতো না। আমি গাজীপুরের যে শিল দেখছি, গাজীপুর শিল পরিমাণে বেশি হওয়াতে মানুষের খুবই কষ্ট হয়েছে, যার ফলে আমি এই মন আমার ভেঙে গেছিল গা। যদি এই শিলে পরিমাণে বেশি ক্ষতি হতো, যার ফলে আমি কিছুদিনও একটু নীরবে ছিলাম। যাই হোক, আমি আজ থেকে আপনাদের কল্যাণের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করব, আমার জন্য দোয়া করবেন।